বাড়িতে এক মুঠো ভাত থাকলেই এরকম সুন্দর একটা নাস্তা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো ভাতের পকোড়া। এর জন্য আমি এখানে কিছুটা ভাত নিয়ে নিয়েছি। আমি এখানে প্রতিদিন যে খাওয়া হয় সেই ভাতই নিয়েছি। আপনারা চাইলে বাসি ভাত দিয়েও এটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এই ভাতের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, 1 চামচ লবণ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, প্রায় 3 চামচের মতো সুজি, কিছুটা ধনেপাতা কুচি, আর ঝালের জন্য কুচনো কাঁচা লঙ্কা, 1 চামচ ম্যাগি মশলা দিয়ে এবার সমস্তটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। এবার এর সঙ্গে বেশ কিছুটা পেঁয়াজ কুচি খুব সুন্দর করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো বেসন আর অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। সমস্তটা খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে এইভাবে গোল গোল করে নিয়ে হালকা একটু চাপ দিয়ে এইভাবে খুব সুন্দর করেই সবগুলোই তৈরি করে নেব। এক এক করে সবগুলোই আমি এইভাবে তৈরি করে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। আমার এখানে গোল শেপটাই পছন্দ, তাই আমি এইভাবে গোল গোল করেই সমস্তটা তৈরি করে নিলাম। সমস্তটাই এইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার এগুলোকে এক এক করে তেলে ছেড়ে দেব। এক পাশে হয়ে গেছে, এবার এইভাবে এগুলোকে একটু উল্টিয়ে দেব। এইভাবেই উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে এগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দর লাল টুকটুকে হয়ে গেছে। এবার এগুলোকে ছাকনা দিয়ে তেল থেকে তুলে নেব। এইভাবেই সবগুলো ভেজে তুলে নিলাম। দেখতে দেখতেই রেসিপিটা আমাদের তৈরি করা হয়ে গেল। আর দেখতেই পেলেন কত সহজ রেসিপি। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই চটজলদি তৈরি করে নেওয়া যায়, আর খেতে বেশ মজাদার। তো বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজ এ পর্যন্তই বন্ধুরা। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।